আজকে আমি পনির পাসিন্দা বানিয়ে দেখাবো। আর এটা বানানো এত ইজি, আর এটা যেহেতু নিরামিষ খাবার তো তোমরা নিরামিষ দিনেও এটা বানাতে পারবে। আর এটা বানাতে যা যা উপকরণ লাগে সবই ঘরে থাকে। তো এই পনির পাসিন্দাটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 ডাবু ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তারপরে হাফ চামচের মতো বেকিং পাউডার, আর এখানে পরিমাণ মতো নুন, আর 1.5 চামচের মতো ছোট চামচের চিনি নিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু বেশি পরিমাণে জলটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, মানে একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ এরকম ব্যাটার তৈরি করে নেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে যে পনিরটা রয়েছে সেটাকে আমি এইভাবে একটু চওড়া চওড়া করে পিস করে নিচ্ছি। আর এই পনিরটা কিন্তু কাটার সময় খেয়াল রাখতে হবে এটা যেন রুম টেম্পারেচারে থাকে। যদি কারোর ফ্রিজে থেকে থাকে তো এটা রুম টেম্পারেচারে নিয়ে আসার পরে তারপরেই কেটো, তাহলে স্মুথভাবে এভাবে কাটবে পনিরটা, নাহলে ভেঙে যাবে পনিরটা, আর এই জিনিসটা হবেও না ভালো করে। তো এরপরে পাসিন্দার মশলাটা রেডি করার জন্য 1 চামচ তেঁতুলের পাল্প, 2.5 চামচের মতো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা বাটা, আর এখানে ছোট চামচের 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে 1.5 চামচের মতো গরম মশলা, 1 চামচ চাট মশলা দিচ্ছি, আর একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন, আর একটু টক ঝাল মিষ্টি আনার জন্য স্বাদটা আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে চিনিটা গোটা দিয়েছিলাম সেই জন্য। আর তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারো, তো সেক্ষেত্রে মশলাটা বেশিক্ষণ মাখাতে হবে না। এরপরে আমি এখানে 1 চামচের মতো মশলাটা দিয়ে ভালো করে এটা এখানে দিয়ে তারপর আর একটা পনির দিয়ে আমি এটাকে চেপে দিচ্ছি। এইভাবে সবকটা আমি করে নেব। এইভাবে সবকটা করে নেওয়ার পরে একটা করে পনির ব্যাটারে দিয়ে এটাকে পনিরটাকে হালকা হাতে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এইভাবে এক একটা করে পনির পাসিন্দা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, মোটামুটি 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো রাখলেই হবে। তারপরে এই পাসিন্দাগুলোকে আস্তে আস্তে উল্টাতে হবে, শুরুতেই উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে, তো সেই জন্য 1 থেকে 1.5 মিনিট পরে উল্টিও। তো এটা তারপরে এরকম সাদা সাদা যখনই থাকবে তখন তুলে নিও। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পনির পাসিন্দা। আজকের এই রেসিপিটা কতটা ইজি ছিল তোমরাই দেখতে পাচ্ছ। তো আজকের এই রেসিপিটা জানিও কেমন লাগলো। আজকের মতো এতটুকুই, টাটা।